নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। যেমনটা বলেছিলাম ডব্লিউবিপি ডবল ধামাকা হবে, দেখলে তো ডবল ধামাকা হয়ে গেল। প্রথমে কনস্টেবল প্রকাশিত হলো আজই কয়েক ঘন্টা আগে, তোমাদের অলরেডি ভিডিও করে জানিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে কিন্তু ডব্লিউবিপি এসআই লেডি এসআই নিউ ভ্যাকান্সি 2024 প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ একসাথে ঐতিহাসিক ভ্যাকান্সি, একসাথে ডব্লিউবিপির ডবল ধামাকা হয়ে গেল। সেই সঙ্গে তোমাদের জানিয়েছিলাম যে ডব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে একটি মাত্র এক্সাম নেওয়া হবে, আপডেট দিয়েছিলাম। এবং প্রথমে তোমাদের এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপরে তোমাদের ইন্টারভিউ। সেম কি কথা মিলল তো? সেই সঙ্গে আর কি বলেছিলাম, সিলেবাস নিয়ে তোমাদের 2 মার্চ সিলেবাস নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম। কেমন সিলেবাস হতে পারে দেখে নাও ভিডিওটা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা চ্যানেল থেকে দেখে নিও। সেম টু সেম সিলেবাস, যেমনটা আইডিয়া করেছিলাম সেম সিলেবাস তোমাদের কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল নিউ ভ্যাকান্সির ক্ষেত্রে হয়ে গেল। তো অলরেডি তোমাদের কিন্তু কনস্টেবল নিউ নোটিফিকেশান নিয়ে, লেডি কনস্টেবল নিউ নোটিফিকেশান নিয়ে ডিটেল ভিডিও করে দিয়েছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু A to Z সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। এর আগের ভিডিওটাই দেখে নিও, ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো, চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডব্লিউবিপি এসআই লেডি এসআই নিউ ভ্যাকান্সি 2024 A to Z অফিসিয়াল আপডেট দেবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তোমাদের পুরুষদের কত ভ্যাকান্সি প্রকাশিত হলো, মহিলাদের কত ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি কত পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি, সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী লাগবে, সবার প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে তোমাদের সেই সঙ্গে সিলেকশন প্রসেসটা কী থাকবে, তোমাদের পরীক্ষার সিলেবাস, ঠিক আছে, অ্যাপ্লাই করতে গেলে কত টাকা ফিস লাগবে, আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু চলো দেখে নেওয়া যাক। তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো চাকরি সংক্রান্ত এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in। এখানে আসার পর ডান দিকে বক্স রয়েছে, বক্সে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একাধিক অপশান, এখানে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। কি বলা হয়েছে, প্রথমে দেখতে পাচ্ছ কনস্টেবল, WBP কনস্টেবল 2024। তার নিচেই তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নিউ। এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুললো। এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার 1, 2, 3 এবং আজকের ডেট 5ই মার্চ 2024। আজকের ডেটে কিন্তু 3টি নতুন নোটিশ জারি করা হয়েছে। প্রথমত লিস্ট অফ সহজ রিটেল লিমিটেড, তারপরে তোমাদের নোটিশ অর্থাৎ শর্ট নোটিশ, তারপরে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস। এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু সমস্ত নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের বলা হচ্ছে 1 নম্বরে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল, যেখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের আর্ম ব্রাঞ্চে এবং আর্ম ব্রাঞ্চ দুটি ব্রাঞ্চে কিন্তু সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট করা হবে। পে স্কেল বলা হয়েছে অ্যাজ পার এক্সিস্টিং রুলস, তোমাদের বর্তমান রুলস অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এরপর দেখো 3 নাম্বার নাম্বার অফ ভ্যাকান্সি, কত ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে ক্যাটাগরি, তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি, যার মধ্যে তোমাদের আর্ম ব্রাঞ্চের ভ্যাকান্সি একদিকে, ডান দিকে আর্ম ব্রাঞ্চের ভ্যাকান্সি, এখানে মেল ফিমেল ভাগ করা আছে। তারপরে টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করা হয়েছে 464টি, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, 1 নম্বরে ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি 209টি, যার মধ্যে তোমাদের আর্ম ব্রাঞ্চের মধ্যে মেল 74টি, ফিমেল 45টি, আর্ম ব্রাঞ্চে মেল 90টি। তারপরে 2 নাম্বার ইডব্লিউএস মোট 46 ভ্যাকান্সি, যার মধ্যে আর্ম ব্রাঞ্চে পুরুষদের ভ্যাকান্সি 16টি, মহিলাদের 10টি, আর্ম ব্রাঞ্চে 20টি ভ্যাকান্সি। এরপর 3 নাম্বার এসসি ক্যাটাগরি, যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি 102টি, যার মধ্যে আর্ম ব্রাঞ্চের মধ্যে পুরুষদের ভ্যাকান্সি 36টি, মহিলাদের 22টি, আর্ম ব্রাঞ্চে পুরুষদের ভ্যাকান্সি শুধুমাত্র 44টি। তারপরে দেখো এসটির মধ্যে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি 28টা, যেখানে তোমাদের আর্ম ব্রাঞ্চে
পুরুষ 10টা মহিলা 6টা, আর্ম ব্রাঞ্চে পুরুষ 12টা। ওবিসি এ 46টি ভ্যাকান্সি, যার মধ্যে তোমাদের আনআর্ম ব্রাঞ্চে পুরুষ 16টি মহিলা 10টি, আর্ম ব্রাঞ্চে শুধুমাত্র পুরুষ 20টি ভ্যাকান্সি। ওবিসি বি টোটাল 33টা ভ্যাকান্সি, যেখানে তোমাদের ওবিসি বিতে আনআর্ম ব্রাঞ্চের মধ্যে পুরুষদের 12টি মহিলাদের 7টি এবং সেই সঙ্গে আর্ম ব্রাঞ্চে পুরুষদের 14টি ভ্যাকান্সি। তো এখানে তোমাদের কিন্তু আনআর্ম ব্রাঞ্চে পুরুষদের টোটাল ভ্যাকান্সি 164, মহিলাদের ভ্যাকান্সি 100, আর্ম ব্রাঞ্চে তোমাদের 200টি ভ্যাকান্সি রয়েছে পুরুষদের এবং তোমাদের এখানে 464 ভ্যাকান্সি কিন্তু ফাইনালি অফিসিয়ালি টোটাল ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেল। এখানে একটা বিষয় উল্লেখ করে দিয়েছে, তোমাদের কিন্তু ভ্যাকান্সি পরবর্তী সময়ে বাড়তেও পারে, ঠিক আছে? এটা কিন্তু প্রফেশনাল ভ্যাকান্সি, এটা পরবর্তী সময়ে কিন্তু বাড়তেও পারে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, তোমাদের এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে দেখো ভেরি ইন্টারেস্টিং এজ নিয়ে অনেকের কনফিউশন ছিল, আমি তোমাদের অলরেডি আপডেট দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এজ 30 করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে অ্যাপ্লাই করতে গেলে। সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি এসটি প্রার্থীরা 20 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সেই সঙ্গে যারা ওবিসি এ ওবিসি বি প্রার্থী তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছে, অর্থাৎ তারা 20 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের এখানে যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি, যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের হিল সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে কিন্তু নেপালি ভাষা যেমন রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো মেথড অফ রিক্রুটমেন্টে বলা হয়েছে প্রথমেই তোমাদের হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সামের পর তোমাদের হবে কি পিএমটি পিইটি। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ ফাইনাল মেন্স পরীক্ষা, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। ওকে, দেখো তোমাদের পিলি পরীক্ষা হবে 200 নম্বরের, যেখানে বলা হয়েছে তোমাদের জেনারেল স্টাডিজ 50টি প্রশ্ন 100 নাম্বার, তারপরে তোমাদের লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং তোমাদের 25টি প্রশ্ন 50 নাম্বার এবং অ্যারিথমেটিক 25টি প্রশ্ন 50 নাম্বার, মোট তোমাদের 200 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে? এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু ওএমআর বেসড হবে, ওএমআর বেসড পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন করা হবে, ঠিক আছে? এবং তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ এবং বেঙ্গলি, এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে। সেই সঙ্গে বলা হয়েছে প্রিলি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারটা কাউন্ট করা হবে না, এটা তোমাদের শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে? তোমাদের মেন্সের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার নাম্বার এবং পার্সোনালিটি টেস্টের নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে। এবারে দেখো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এরপরে তোমাদের হবে পিএমটি পিইটি, পিলি পরীক্ষার পর তোমাদের পিএমটি পিইটি হবে, ঠিক আছে? তো পিএমটি পিইটির পর তোমাদের এখানে 200 নম্বরের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে, যেখানে বলা হয়েছে পেপার 1, ঠিক আছে? পেপার 1 তোমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, যেখানে তোমাদের 100 নাম্বার, ঠিক আছে? এর মধ্যে বলা হচ্ছে 50 মার্কস তোমাদের জেনারেল স্টাডিজের জন্য, আর তোমাদের 25 মার্কস লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এবং 25 মার্কস অ্যারিথমেটিকের জন্য, এবং সময় থাকবে তোমাদের পেপার 1-এর জন্য 2 ঘন্টা। তারপরে পেপার 2 বলা হয়েছে তোমাদের ইংলিশ পেপার, যেখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 1 ঘন্টা। পেপার 3 বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি 50 নম্বরের পেপার, যেখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? এবারে দেখে নাও তোমাদের সিলেবাস, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে প্রিলিমিনারি যে পরীক্ষা নেওয়া হবে এবং সেই সঙ্গে পেপার 1 পরীক্ষা নেওয়া হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের, তার তোমাদের সিলেবাস, যেখানে বলা হয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক।
তো দেখো তোমাদের প্রথমে এতে বলা হয়েছে জেনারেল স্টাডিজ, তারপরে তোমাদের বিতে বলা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, তারপরে তোমাদের সিতে বলা হচ্ছে অ্যারিথমেটিক, যেখানে তোমাদের ডিটেলসে কিছু বলা নেই। তোমাদের বলা হচ্ছে জেনারেল স্টাডিজের বিভিন্ন অ্যাসপেক্ট থেকে প্রশ্ন করা হবে, এবং লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং সেখানে তোমাদের বিভিন্ন টেস্ট নেওয়া হবে, এবং অ্যারিথমেটিক তোমাদের কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাস ফলো করে তোমাদের এখানে কোশ্চেন করা হবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যে ফাইনাল কম্বাইন্ড কম্পারেটিভ এক্সাম, তার তোমাদের পেপার 2 এবং পেপার 3 সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ পেপার 3 সম্পর্কে বলা হয়েছে, ওকে। এরপরে তোমাদের ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা, এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। এবারে দেখে নেওয়া যাক তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী রয়েছে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে দেখে নাও, ইউবি ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হচ্ছে গোর্খা রাজবংশী গাড়োয়ালিস এসটি প্রার্থী হয়ে থাকলে 160 সেমি তোমাদের হাইট লাগবে। টেস্ট বলা হয়েছে বুকের ছাতির মাপ না ফুলে তোমাদের 76 সেমি হতে হবে, ফুলিয়ে তোমাদের 81 সেমি করতে হবে, ওজন হতে হবে 52 কেজি। এবং এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে ইউবি তোমাদের এসআইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে হাইট লাগবে 167 সেমি, 167 সেমি হাইট লাগবে। চেস্ট বা বুকের ছাতির মাপ লাগবে না ফুলে 79 সেমি, ফুলে তোমাদের কত করতে হবে 84 সেমি তোমাদের করতে হবে মিনিমাম, ঠিক আছে। ওয়েট তোমাদের হতে হবে 56 কেজি। তারপরে দেখো তোমাদের এখানে সাব ইন্সপেক্টর এবির ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা রাজবংশী এবং সেই সঙ্গে গাড়োয়ালিস এবং এসটি প্রার্থী হয়ে থাকলে 163 সেমি হাইট লাগবে। চেস্ট লাগবে তোমাদের না ফুলে 81 সেমি, ফুলে তোমাদের 86 সেমি করতে হবে, ওজন হতে হবে 54 কেজি, 54 কেজি ওজন চাওয়া হয়েছে। এবং এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এসআই এবির ক্ষেত্রে এখানে বলা হয়েছে হাইট লাগবে 173 সেমি, সঙ্গে চেস্ট অর্থাৎ তোমাদের বুকের ছাতির মাপ লাগবে না ফুলে 86 সেমি, ফুলে তোমাদের কত করতে হবে 91 সেমি তোমাদের করতে হবে, ঠিক আছে। ওজন তোমাদের হতে হবে 60 কেজি, ওকে। এরপরে দেখো 2 নাম্বার রয়েছে ফিমেল, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র ফিমেলরা কিন্তু ইউবির জন্য অ্যাপ্লিকেবল, ফিমেলরা কিন্তু এবির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র সাব ইন্সপেক্টর ইউবির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলা হচ্ছে তোমাদের গোর্খা রাজবংশী গাড়োয়ালিস এবং এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের হাইট লাগবে 155 সেমি, সেই সঙ্গে ওজন লাগবে 45 কেজি। আর এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, সঙ্গে তোমাদের বলা হয়েছে ওজন 48 কেজি, ওকে। এবারে দেখো 3 নাম্বার ট্রান্সজেন্ডার, তো সেক্ষেত্রে বলা হচ্ছে প্রথমত ইউবির ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা রাজবংশী গাড়োয়ালিস এবং এসটি প্রার্থী হয়ে থাকলে 157 সেমি তোমাদের হাইট লাগবে, ওজন 47 কেজি। সঙ্গে বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগবে 162 সেমি, ওজন 51 কেজি। এরপরে দেখো তোমাদের ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর এবির ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা রাজবংশী গাড়োয়ালিস এবং এসটি প্রার্থী, ঠিক আছে। এইসব ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার, সেই সঙ্গে ওজন 50 কেজি। আর এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে হাইট লাগবে 166 সেমি, ঠিক আছে, সঙ্গে তোমাদের ওজন 54 কেজি। এবারে দেখো তোমাদের এখানে পিইটির মধ্যে কি রয়েছে, রান কতটা রয়েছে। এখানে বলা হচ্ছে মেল ক্যান্ডিডেটস বোথ আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড আর্ম ব্রাঞ্চ, পুরুষ প্রার্থী যে পোস্টে অ্যাপ্লাই করুক না কেন আর্ম ব্রাঞ্চ বা আনআর্ম ব্রাঞ্চ, সেখানে তোমাদের 800 মিটার রান 3 মিনিটে কভার করতে হবে। তারপরে 2 নাম্বার ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র আনাম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে, 400 মিটার রান 2 মিনিটে কভার করতে হবে। এবং 3 নাম্বার রয়েছে ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট, যেখানে তোমাদের আনাম এবং আর্ম ব্রাঞ্চের জন্য কিন্তু 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিস, এখানে বলা হয়েছে তোমাদের পশ্চিমবঙ্গের এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 20 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, সেই সঙ্গে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ ইউআর, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি এইসব ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি 250 টাকার সঙ্গে 20 টাকা প্রসেসিং ফি, মোট তোমাদের 270 টাকা পে করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in এ, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট বলা হয়েছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9 মার্চ থেকে, 9/3/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে
এবং সেই সঙ্গে বলা হয়েছে 7/4/2024 7 এপ্রিল 2024 এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে।